রোজা রাখতে পারবে না, নফল রোজা বিনা অনুমতিতে রাখতে পারবে না, তাহলে নফল রোজা মহিলা রাখতে পারবে না। এমনকি যদি স্বামী মহিলাকে বলে আমার বিনা অনুমতিতে তোমার আব্বা মরিয়ে গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, তোমার কেউ যত আপন হোক কেউ মারা গেলেও যাইতে পারবে না আমার অনুমতি ছাড়া, তাহলে যাইতে পারবে না। মাদ্রাসার অফিস রুমে যে দেখেন আমাদের গোপালগঞ্জের শীর্ষ বাগা উলামায়ে কেরাম সকলের কাছে ফতোয়া নেবেন, একই ফতোয়া দিবে, মহিলা স্বামীর বিনা অনুমতিতে বাপ মারা গেলেও যাইতে পারবে না। আর আমাদের দেশে আল্লাহর ফজলে ওই বিলির ওই পাশে একজন মারা গেছে, তাও এক হিন্দু, দল ধরে মহিলারা কেমন উড়াকান্দি যাচ্ছে। হিন্দু বাড়ি মারছে তো উড়াকান্দি মনে হচ্ছে। ঠাউরির জানাজায় মহিলারা, এই হিন্দু হোক আর মুসলমান হোক, দল ধরে ওই বাড়ি মরা মানুষ দেখতে যায়, আইসে দেখে যে বাড়ি ঘরে রান্না করে আগুন লেগে পুড়িয়ে ছাপ হয়ে গেছে। হতে পারে অ্যাক্সিডেন্ট, ঘর চুরি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, স্বামী বাড়ি নাই, স্বামীর বিনা অনুমতিতে আপনাকে লাশ দেখতে জাতি কইছে কিনা। এলাকায় মানুষ একজন মারা গেলে এই দূরে হোক আর কাছেই হোক, পাইকারি দরে বিটিরা যায় একেবারে যাকে যাকে, তাকে দেখা জায়েজ কি জায়েজ নাই এ ব্যাপারে জানাজানি নাই। ও মা বোনরা ভালো করে মনে রাখবেন, জীবদ্দশায় যেই পুরুষটাকে আপনার দেখা যায় ছিল, মরার পরে ওই পুরুষটারে দেখা যায়। জীবদ্দশায় যেই পুরুষকে দেখা যায় ছিল না, ওই পুরুষটা মরার পরও দেখা যায় নাই। বাসুর মরে গেছে, জীবনের শেষবারের মধ্যে এক নজর দেখি আসি, এই কয়ে ভাসুররে দেখতে গেছে। জীবিত ভাসুররে দেখলে যেমন জেনার গুনাহ, মরা ভাসুরকে দেখলো জেনার গুনাহ। আমার চাচা শ্বশুর, আমার শ্বশুরের আপন বড় ভাই, তারে দেখলি দোষ কি? এই চাচা শ্বশুরের সাথে আপনার পর্দা করা ফরজ ছিল, জীবদ্দশায় তারে দেখা জায়েজ নাই, মরার পরও তারে দেখা জায়েজ নাই। এক কথায় যেই 14 জনের সাথে বিবাহ হারাম, যেই 14 জনের সাথে বিবাহ হারাম ছিল, ওই 14 জনের সাথে জীবদ্দশায় পর্দা করা লাগতো না। ওই 14 জনের কেউ মারা গেলে তাকে দেখতে পারবেন, বাকি আর যত আছে কেউরে আপনি দেখতে পারবেন না। দেওর মারছে দেখতে পারবেন না, বাসুর মারছে দেখতে পারবেন না, প্রতিবেশী দাদা শ্বশুর চাচা শ্বশুররা মারছে দেখতে পারবেন না, মামা শ্বশুর মারছে দেখতে পারবেন না, তাও হিসাব মারছে দেখতে পারবেন না, দুলোভাই মারছে দেখতে পারবেন না। যাদেরকে বিপদ জীবদ্দশায় পর্দা করা ফরজ, যাদের থেকে মরার পরও তারা তাদেরকে চেহারা দেখতে পারবেন না। সেম পুরুষরা মারা গেলেও মহিলারা দেখতে পারবে না, পাইকারি দরে দেখাবেন না। আরে জীবদ্দশায় গুনাহ করছেন কিন্তু মরার পরে আর গুনাহটা করতে সুযোগ দিয়েন না। ওয়াইয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা, হাদিসের মধ্যে 4টে আছে। আল্লাহ নবী বলেন ওই মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, বাংলায় বলে সুন্নি মহিলা। কি কয়? পুরুষই চুরি করলি তারে চোর কয়, আর মহিলা চুরি করলি চোরনি, তাই সন্ধি করে কয় সুন্নি। এই সুন্নি মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, শাস্তি বুঝাই দেওয়া হবে তোমার এই দোষের কারণে এই শাস্তি। এরপরে আর একটু আগায় হুজুর বলেন ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিরিজলাইহা, আর একটু আগায় দেখি জাহান্নামের ভিতরে মহিলাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো, পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো। সবচাইতে ব্যতিক্রম বিপদ এইটা। হুজুর দেখে বললেন আরে নিয়মতান্ত্রিক ভাবে স্বাভাবিকভাবে বসাই পোড়ালিও তো পড়তো, তা উল্টো ভাবে পোড়াচ্ছ কেন? পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী কেন? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়িহা, এরা ওই সকল মহিলারা যারা গার্জিয়ানের কথা মানতো না, বাপের কথা মানে নাই, ভাইয়ের কথা মানে নাই, স্বামীর কথা মানে নাই, মুরব্বীদের কথা মানে নাই, যেখানে খুশি সেখানে চলে গেছে, পার্কে যাইতে মনে চাইছে চলে গেছে, বন্ধুদের সাথে বয়ফ্রেন্ডের সাথে মোটরসাইকেল দিয়ে ফিল্ডিং মেরে বেড়াইছে, বন্ধু বান্ধব স্কুল কলেজের সাথীদের সাথে কক্সবাজার, কুয়াকাটা আর করমজল সুন্দরবনের মধ্যে ওরা ওখানে যে পার্ক করছে, আড্ডা করছে, স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, ইচ্ছে মতো মার্কেট করে বেড়াইছে। আর এদিক কি শুরু হয়েছে নাকি আমি জানি না। আমাকে ওই বাসতে আগে তো বেটার 8 বাজার করতে হয়েছে, কাঁচা বাজার দৈনন্দিন যে হাটুরি বাজার, এখন সে মহিলা অর্ধেকের বেশি হয়ে গেছে হাটে। হ্যাঁ, এ জায়গা হয়েছে, এ একই শূন্য সব জায়গা জারি হয়ে গেছে। একই বিপদ। মাছ গোছে এই হাটুরিয়া বাজার এ করতে মহিলারা নেমে গেছে। স্বামীরা নিষেধ করলে শোনে না, মৌলানা কইছে ওমর ফারুক সাহেব। একটা কথা মনে রাখবেন, একবার যদি মহিলাকে বাজারে যাওয়ার অনুমতি দেন বাজার করতে, আর জীবনে আপনি বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। যা আনবেন লোকমা দেবে, এই এমন ব্যক্তি দেবে ভুতুম পেশার মতো চোখটা উল্টোই। কাপড় কিনে এনে দেবেন, কয়টা আনেছে? 5,000। ও আমি গেলি 1,500 টাকা আনতে।
বেশি একটু শক্ত কোয়া লাগে তার কলাম না। তুমি গেলে তো ফিরিও দিতে পারে, আমি তো মিটা মানুষ, আমার তো ফিরি দেয় না। কতক্ষণ? হ্যাঁ, আপনি বউ গেলি 1500 আনতে পারত। এই চাটাম দেশে বিদে আপনি তার সামনে তো কাপড় তুমি কিনো, আর কোনোদিনও কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবে না। এই ব্যবসা আমার বউ আমি কাপড় কিনে দিই, আমি পরাইয়া আমি দেখবো, তাতে আমি যদি 300 টাকার কাপড় পরাইয়া যদি আমার ভালো লাগে, তার সেখানে 3000 টাকার কাপড় কিনে খালি টাকা নষ্ট হবে কেন? কাপড় আর পোশাকের একটা স্বভাব আছে, নারী বলেন আর পুরুষ বলেন, যখনই ভালো পোশাক পরে কেউ ঘরের মধ্যে বন্দি থাকতে চায় না। পোশাকের স্বভাবই হলো পোশাক অলারে খালি লোকালয়ের মধ্যে টানতে থাকে। বাইরে চল, মানসি দেখুক, প্রশংসা করুক। যুবকরা ভালো প্যান্ট শার্ট টাই কোট কেটসমেটস পরে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, খালি ওরে ঠেলে চল একটু বাজার দিয়ে ঘুরে আসি। এবার বাজারের মধ্যে দিয়ে ঘুরে আর একটু মোড়ায় হাঁটে, আশপাশের চার দোকানে দিক সেদিক যারা আছে তারা দেখে স্মার্ট, ওকে, থ্যাংক ইউ। এই জামা পালো, এই শার্ট পালো কিন্তু ওর ভাই ইটালি থাকে, সে আনছে। এই যদি একটু কানে আসে ছোট্ট একটা জাহিদ দেয়, তার মানে আরো ভালো ঠিকতেছে। জুতো ভালো কোন জায়গাতে হয়তো বিদেশের আনছে, দেখেন যে খটখট করে আটে। মহিলারে 10,000 টাকার শাড়ি পরাই দিয়ে ঘরের মধ্যে বসাতে পারো, থাকবে না, ওর খালি শাড়িটি টানবে যে বাজার যেটা গুলি দিয়েছি, মানসির একটু দেখায় আসে। এলো শাড়ির স্বভাব। এই পোশাক নিজের কেনার অভ্যাস হয়ে গেলে বাজারের ভিতরে বোরকাই না পরে গেল, বোরকা পরে বাজারের মধ্যে গেলে পুরুষের সাথে ঠেলা ধাক্কা লাগার সম্ভাবনা তো থাকে না। কতক্ষণ থাকে না? ধাক্কা লাগবে না? যত পুরুষের সাথে ধাক্কা লাগবে অত পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। ফিল্ডিং মেরে বেড়াইছে। হুজুর বলেন রয়তো উখরামু আল্লাকাতাম বিরিজলাইহা। 4 নম্বর এক শ্রেণীর মহিলাদেরকে দেখে পায়ে শিকল বেঁধে ঝুলানো। তারা কারা? মনে চাইলে দুলোভাইয়ের বাড়ি চলে যায়, মনে চাইলে মামা বাড়ি যায়, মনে চাইলে খালা বাড়ি যায়, মনে চাইলে ফুয়তো ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, মনে চাইলে বয়ফ্রেন্ডের সাথে ঘোরে, মনে চাইলে হাট বাজার করে, মনে চাইলে শিক্ষা সফরে যায়। আমি তাদের দেখে আসি অন্যায় যার বিচার তার, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো। 4টে কথা হাদিসের মধ্যে আছে। এরপরে হুজুর বলেন অঙ্গ যে অঙ্গের যেরকম অন্যায় সেই অঙ্গের সেই বিচার। যারা মাথার চুল খুলে দিয়ে মাথার চুল ফুলাইয়া ঘুরে বেড়ায়, এই মহিলাদের দেখছি চুলের সাথে দড়ি, চুল বাঁধিয়া উপরে ঝুলানো, নিচে তারা পড়তে তালে আছে। অপরাধ তাদের কি কয়? তারা চুল খোলা অবস্থায় এমন করে ঘুরে বেড়াইতো। এইভাবে নারীদের বিচারগুলো হুজুর দেখাই দিবেন, আর আল্লাহ পাক দেখাই দিবেন, বুঝাই দিবেন। পুরুষরাও যে অন্যায় করেছে, সাংবাদিক এদিক সাংবাদিকরা সাবধান, সাংবাদিকরা সাংঘাতিক। তাজা মিথ্যে কথা বানাইয়া ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়ায় ইত্যাদিতে ছেড়ে দিচ্ছে, পোস্টার করতেছে, তাজা মিথ্যে কথা বানায়। কথা বলেন। হুজুর বলেন জাহান্নামের মধ্যে গিয়ে দেখি লেগামের এই পাশে ছুরি ঢুকাই দিচ্ছে, আগুনের ছুরি, এই পর্যন্ত ফাড়তেছে আর চিল্লাইতেছে। তো সেই রকম ও ছুরি তো খালি ছুরি না, এক তো আগুনের, 2 নম্বর ওর সাথে তো জাহান্নামের শাস্তির বিষ ভরা আছে। এই পাশ ফাড়িয়ে যখন ফিরে এ পাশে আসে, এ পাশ ঠিক হয়ে যায়, ও পাশ ফাড়িয়ে এ পাশে আসে, এভাবে করে লেগাম ফাড়তেছে। হুজুর বলেন জিবরাইল এরা কারা? কয় যে হুজুর এরা আপনার উম্মতের সাংবাদিক, হাজার টাকা। আরে পুলিশরা ঘুষ খায়, আমরা একটা বদনাম করি জীবন বলে, পুলিশরা ঘুষের ঘুষ কি বলে ও ভাগে ভাই না, আসল ঘুষ তো খায় বড় বড় টেবিলে যারা বসে আছে। আর যত বড় টেবিলেরা হোক না কেন, এমনকি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টও এক জাতির কাছে দুর্বল, সে জাতি হলো ওই সাংবাদিক। পুলিশের কাছ থেকে ঘুষ খায়, এসপির কাছ থেকে ঘুষ খায়, ডিআইজির কাছ থেকে ঘুষ খায়, সেনা প্রধানের কাছে ঘুষ খায়, এমপি মন্ত্রীর কাছে ঘুষ খায়। এমন এক প্যাসে ফেলায় দেয়, ঘুষ না দিলি বারা তার ইজ্জত বাঁচানো কঠিন। তাজা মিথ্যে কথা তাদেরকে বলা হবে তোমরা সাংবাদিকগিরি করছো না, এর জন্য এইভাবে চলতে থাকবে কোটি বছর। যারা স্বামীর বিনা অনুমতিতে নিজের স্তনের দুধ নিজের সন্তানরে কম খাওয়াইয়া অন্য মহিলার বাচ্চার কাছে বিক্রি করেছে পয়সার বিনিময়, এরা অন্যায় করেছে, তাদের এই বিচার। এক কথায় হুজুর শুধুমাত্র নমুনা বলেছেন, ওর থেকে অনেক মাসালা বের হয়। এই স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, পরপুরুষকে দেখাইয়া আনন্দ দিয়েছে, অবৈধ স্পর্শ করাইয়া আনন্দ নিয়েছে এবং দিয়েছে। এক কথায় তাদের স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, কাজেই অন্যায় যার বিচার তার।
এই মহিলারা কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এমনই অবস্থায় মা বোনরা পর্দা করবেন, শতভাগ পর্দা। স্টাইলের বোরকা, যেই বোরকা পরলে শরীরের সাথে টাইট ফিটিংস লেগে থাকে, শরীরের শরমের অঙ্গগুলো, গায়ের উঁচা নিচে এগুলো বাহিরের থেকে অনুমান করা যায়, এই বোরকায় আপনার পর্দা হবে না। কালো পোশাক একটা বানাইলেই তা বোরকা হয় না। বোরকার অর্থ হলো নিজের শরীরকে সম্পূর্ণ আবৃত রাখা, পরপুরুষে যাতে নিজের শরীরের উল্লেখযোগ্য অঙ্গগুলো অনুভব করতে না পারে। বোরকা পরে মাথার কাপড় ফেলে দেওয়া, এটার নাম বোরকা না। বোরকা পরে মুখ খোলা রাখা, ওয়াল্লাহি এটার নাম বোরকা না। যেই বোরকার দ্বারা শরীরের আপাতমস্তক সব ডালা ঢাকা থাকবে এবং নিজের শরীরের মূল গঠনটা অন্য পুরুষে অনুমান করতে পারবে না, এমন বোরকার নাম বোরকা। যেই বোরকা পরার পর শরীরের গঠনগুলো বাহিরের থেকে অনুমান করা যায়, এমন বোরকা পরনেওয়ালি মহিলাদের স্তরে হুক লাগাইয়া নবী পাক জাহান্নামের মধ্যে আগুনে ঝুলন্ত দেখে আসছেন। তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে এই অপরাধের কারণে তোমাদের এই বিচার। হুজুর বলেন আরাইতু উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, আরেকটু আগায় গিয়ে দেখি আরেক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নিচের থেকে আগুনে তো জ্বলতেই আছে। দেখছে না গ্রিল, গ্রিল, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে হোটেলে মুরগির গ্রিল। এই পোড়া মুরগি, পোড়া মুরগি চুলিয়ে কুটিয়ে তেল মাখাইয়া সিকি গাইছে গ্যাসের চুলোর ভিতরে কি কায়দারে সাজাই দিচ্ছে না, অনায়াসে ঘুরতি তালে থাকে। ডাইরেক্ট আগুনের মধ্যে ফেলাই নাই, নিচের থেকে গ্যাসের আগুন রিডি করে ওঠে আর কলিয়ে কলিয়ে তার রস নিচেই পড়ে, লাস্ট ফিনিশিং পুড়িয়ে কয়লা হয়ে যায়। এমনই করে মহিলারা নিচের থেকে জাহান্নামের আগুনে তাদের পোড়াইতে আছে আর ঝুলানো আছে এইভাবে হাত বান্ধা। উপরে জাহান্নামের রডের সাথে হাত দিয়ে শিকল দিয়ে ঝুলানো আছে, এই শিকল বাঁধা অবস্থায় পুড়তে আছে আর রস খুশি খুশি পড়তেছে। রস পড়ারও সিস্টেম ভিন্ন রকম। আল্লাহু আকবার। কোটি কোটি বছর পোড়ার পরে এই মহিলারা চিৎকার মেরে বলবে, রব্বানা আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন বারিদ। রব্বুল আলামিন, কলিজায় তো আর সহ্য হয় না, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো। লক্ষ লক্ষ বছর পোড়ার ভিতর দিয়ে কি পরিমাণ পিপাসা হতে পারে, চিৎকার মেরে বলবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন বারিদ, আল্লাহ একটু ঠান্ডা পানি দাও। বলার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দেওয়া হবে না। লক্ষ লক্ষ বছর চিৎকারের পরে এরপরে ঠান্ডা পানি দেওয়া হবে। এমন ঠান্ডা ঠান্ডা যেই পানি পান করার সাথে সাথে আগে আগুনে পড়ে যে পরিমাণ কষ্ট অনুভব করতেছিল, ঠান্ডা পানি পান করার পরে ভিন্ন রকম অশান্তি শুরু হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ৮-৯ মাস গরম থাকে, ৮-৯ মাস গরম থাকে। গরমের কালটা চইলা গেছে। আমার মনে হয় কেউ খবর শোনেন নাই যে অমুক জায়গায় একজন গরমে মারা গেছে, অমুক এলাকায় গরমে মানুষ মারা গেছে, শোনেন নাই? আজকে থেকে হালকা হালকা শীতে বাতাস বাতাস শুরু হয়েছে, কুয়াশা কুয়াশা ভাব, সামনে আরো কঠিন শীত আসতেছে। মাঝে মাঝে আমরা খবর শুনতে পাই শীতে মানুষ মারা গেছে, শীতে মানুষ মারা গেছে। গরমে মানুষ মারা যায় কমই শুনি, কিন্তু শীতে মানুষ মারা যায়। বোঝা যায় গরমের চাইতে শীতের তীব্রতাটাও কম না, শীতের কষ্ট কম না। যখন ঠান্ডা পানি পান করাই দেবে, এরাই বলবে আল্লাহ চাইলাম যেমন ঠান্ডা পানি, এত ঠান্ডা তো চাই নাই। এখন অস্থির হয়ে ভেঙ্গে চুরে নিয়ে আসতেছে। আবার চিৎকার করবে আল্লাহ এখন তো ঠান্ডা সহ্য হয় না, আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন হামিম, একটু গরম পানি দাও। লক্ষ লক্ষ বছর চিৎকারের পরে সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম, এদের মাথায় ঢেলে দেওয়া হবে গরম পানি, মাথায় ঢেলে দেওয়া হবে গরম পানি। মা বোনরা লক্ষ্য করি, মাথায় ঢেলে দেওয়া হবে গরম পানি। এই গরম পানি সারা গায়ে পড়ার পরে গায়ে বিশাল বিশাল ফুসকা ধরে পুজে ভরপুর হয়ে যাবে। আবারও এখনো ভিতরে ঠান্ডাটা কাটে নাই, শুধু গাটা পরিবর্তন হয়েছে। এই ভিতরে ঠান্ডা পাল্টার পরিবর্তনের জন্য আবার চিৎকার করবে আল্লাহ পানি চাইলাম পান করার জন্য, তোমার ফেরেশতারা মাথায় ঢেলে দিয়েছে, শরীরের উপর দিয়ে ফুসকা ধরে গেছে, আল্লাহ তাড়াতাড়ি একটু গরম পানি দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম, আবার পানি দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে তাদের মাথায়। এই পানি আবারও পান করতে দেওয়া হবে না, মাথায়
দ্বিতীয়বার ঢেলে দেওয়ার পরে শরীরের থেকে যত ফুসকা নিয়েছিল পুজ ভরা, এই ফুসকাগুলো ফাইটে পুজ হয়ে একটা ড্রেন দিয়ে যাইয়া একটা গর্তের মধ্যে জমা হবে। ওই গর্তের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিতে দিতে যখন টকবকে গরম হয়ে যাবে, পুজের ভিতর থেকে আগুন উঠতে থাকবে এমন গরম। ওরা তো ঠান্ডা গরম পানি চেয়ে যাচ্ছে পান করার জন্য। এবার তাদের গায়ের এই পচা পুজ জাল দিয়ে টক বানাইয়া অসহনীয় পর্যায়ে নিয়ে দেয়া হবে, পান করো। পান করতে চাবে না, কিন্তু পান তো করাই লাগবে, পান তো করাই লাগবে। যারা আসামিদেরকে যেই পুলিশরা রিমান্ডে নেয়, যে কথাগুলো তাদের ভিতরে নাই, রিমান্ডের পিটেনে সে কথাগুলো বলা লাগে, যে কথাগুলো না জানে শিখাই দেয় তাও বলা লাগে। কিন্তু জাহান্নামের মধ্যে এমন পরিস্থিতি নাই যে বানাউট কিছু বলা লাগবে, বলা হবে পান করো, পান করতেই হবে। যখন ওই পচা পুষ পান করবে, এই নারীদের শরম গায়ে বের হতে থাকবে নারী ভুড়ি পয়সা, নারী ভুড়ি পচে বের হতে থাকবে, শরীর তো সম্পূর্ণ উলাঙ্গা। ইতিমধ্যে হুজুর বলেন আমি নিজে দেখে আসছি, নারীদের এই শরম গায়ে বের হওয়া পচা পুষ জিব্বেদে চাইতে খাচ্ছে পুরুষরা। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মানহুন্না মান হাউলাই ফামা শানুহু ফামা শানুহুন্না। ও জিব্রাইল, পুরুষরা বা কারা, নারীরা বা কারা, কার কি দোষে এই শাস্তি দেয়া হচ্ছে? জিব্রাইল জবাব দিলেন, আল্লাহর নবী, কুল্লু হাউলাই উম্মাতুক, এ উভয় দলই আপনারই উম্মাত। প্রত্যেকের অন্যায় শুনে নেন। এক নম্বরে নারীদের অন্যায় হলো হুন্না জুনাত, তাদের এই যে নারী ভুড়ি পচে বের হচ্ছে, এটার অপরাধ হলো হুন্না জুনাত। এরা ব্যভিচারিণী, এরা জিনাখোর, এরা পয়সার লোভে জিনা করেছে, আনন্দের আধিক্যে জিনা করেছে, এরা দেহ ব্যবসা করে পয়সা কামাই করেছে, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছে, সেখান থেকে তওবা করে নাই। ওই হালাতে নিশায় থাকতে থাকতে তাদের মরণ হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি বছর এই গুনাহ মোচনের জন্য এমনই তাদের শাস্তি হবে। এরা ব্যভিচারিণী নারী। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, তারা দুই শ্রেণীর পুরুষ। একদল জানি, একদল হলো ওরা ব্যভিচার পুরুষ, ওরা জিনাখোর। এই জিনা ওরাই করত, কাজেই তাদের বিচার এমনই চলতে থাকবে। নারীদের শরম গায়ে বের হওয়া পুষ তারা খাইতে থাকবে। দুই নম্বর হুকুম শারিবুল কমার, আপনার উম্মতের নিশাখোর পুরুষরা, নিশাখোর পুরুষরা। ও পুরুষরা যাদের কানে আওয়াজ যাচ্ছে, তোমরা বর্তমানে বিভিন্ন নাম দিয়ে নিশার জিনিস তৈরি করে নেছো। মদ খাইতেছো, গাঁজা খাইতেছো, এবার ফেন্সিলিন, হিরোইন, মিরোইন যা বানায় খাইতেছো, সবই নিশা। এই নিশাগ্রস্তদের বিচার কোটি কোটি বছর ওই নাপাক তাদের খাইতে হবে বাধ্যতামূলক। এরপরে হুজুর বললেন, জিব্রাইল, নারীদেরকে এমনি দাঁড় করে তো বিচার করা যেত, হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল নারীরা যারা স্বামীর সংসারের মাল স্বামীর অজান্তে খেয়ানত করত। স্বামীর মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইতো, স্বামীর সংসারে মাল দিয়ে পয়সা, চাউল ডাউল, ধান চাল বিক্রি কইরা স্বামীর দেওয়া বাজারের টাকা থেকে বাঁচায় রেখে গোপনে ওই টাকা দিয়ে বাপরে তবলিগি পাঠাতো। ভাই বোনরে IABM পাস করাইছে, ভাই বোনের চাকরিতে পয়সা দিয়েছে, অথচ দেওয়ার ননদের ব্যাপারে সাইডে পয়সা হাতের তালিতে পড়েনি। শ্বশুর শাশুড়ি রে ভাত খাইতে দেয় নাই, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি শীতের রাত্রে কত কষ্ট করছে, ভালো একটা ল্যাপ তোষক বানাই দেয় নাই। তাদের জন্য আরামের কোনো ব্যবস্থা মহিলার হাত দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই কি কারুনের হাতের মতো। অথচ ওই স্বামীর সংসারের ইনকাম করা টাকা গোপনে গোপনে আন্ডারগ্রাউন্ডে সব বাপের বাড়ি পাঠাইছে। এই সকল মহিলাদের বিচার, ওয়াহিয়াল্লাতি তুফসিদু মা লা যাওজিহা, তাদের মুআল্লাকাতাম বিয়াদাইহা। আমি বলতেছি, বিশ্বাস হয় কি না হয়, মহিলা মাদ্রাসার মেয়েরা আপনারা হাদিসের কিতাব পড়া শিখছেন, একটু হাদিস খুলে দেখেন, ইনশাল্লাহ পাইবেন। সম্ভবত মিশকাত শরীফের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাদের বিচার হলো ওই কারণে তারা স্বামীর সংসারের মাল খেয়ানত করে, স্বামীর বিনা অনুমতিতে, স্বামীর বিনা অনুমতিতে। মাত্র একটা জায়গা দেওয়ার অনুমতি আছে, সেটা হলো কোন ধর্মীয় কাজের জন্য যদি আসে, গরিব মিসকিন এতিম অসহায়রা যদি ভিক্ষা করতে আসে, এই সমস্ত জায়গায় অসহায়দের খেদমতের জন্য দিতে পারবে। তারপরও যদি স্বামী এটা জানতে পারে নিষেধ করে, তাও দিতে পারবে না।
মহিলারা স্বামীর সংসারে স্বামীর কতটা আনুগত্য হতে হবে, দান খয়রাত যা কিছু করবে সম্পূর্ণ। এমনকি নফল ইবাদতের ক্ষেত্রে স্বামী যদি বলে না আমার কাছে তোমার রাত কাটাইতে হবে ঘুমাইয়া, আমাকে জড়িয়ে ধরে ঘুমাইতে হবে, তুমি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পারবে না, বাস পড়তে পারবে না, আমার বিনা অনুমতিতে নফল রোজা রাখতে পারবে না, নফল রোজা বিনা অনুমতিতে রাখতে পারবে না, তাহলে নফল রোজা মহিলা রাখতে পারবে না। এমনকি যদি স্বামী মহিলাকে বলে আমার বিনা অনুমতিতে তোমার আব্বা মরিয়ে গেলেও যাইতে পারবা না, মা মারা গেলেও যাইতে পারবা না, তোমার কেউ যত আপন হোক কেউ মারা গেলেও যাইতে পারবা না আমার অনুমতি ছাড়া, তাহলে যাইতে পারবে না। মাদ্রাসার অফিস রুমে যে দেখেন আমাদের গোপালগঞ্জের শীর্ষ বাগা উলামায়ে কেরাম সকলের কাছে ফতোয়া নেবেন, একই ফতোয়া দিবে, মহিলা স্বামীর বিনা অনুমতিতে বাপ মারা গেলেও যাইতে পারবে না। আর আমাদের দেশে আল্লাহর ফজলে ওই বিলির ওই পাশে একজন মারা গেছে, তাও এক হিন্দু, দল ধরে মহিলারা কেমন উড়াকান্দি যাচ্ছে, হিন্দু বাড়ি আছে তো উড়াকান্দি মনে হচ্ছে, ঠাউরির জানা যায় মহিলারা। এই হিন্দু হোক আর মুসলমান হোক দল ধরে ওই বাড়ি মরা মানুষ দেখতে যায়, আইসে দেখে যে বাড়ি ঘরে রান্না করে আগুন লেগে পুড়িয়ে ছাপ হয়ে গেছে, হতে পারে অ্যাক্সিডেন্ট, ঘর চুরি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, স্বামী বাড়ি নাই, স্বামীর বিনা অনুমতিতে আপনাকে লাশ দেখতে জাতি কইছে কিনা। এলাকায় মানুষ একজন মারা গেলে এ দূরে হোক আর কাছেই হোক পাইকারি দরে বিটিরা যায় একেবারে যাকে যাকে, তাকে দেখা জায়েজ কি জায়েজ নাই এ ব্যাপারে জানাজানি নাই। ও মা বোনরা ভালো করে মনে রাখবেন, জীবদ্দশায় যেই পুরুষটাকে আপনার দেখা যায় ছিল, মরার পরে ওই পুরুষটারে দেখা যায়, জীবদ্দশায় যেই পুরুষকে দেখা যায় ছিল না ওই পুরুষটা মরার পরেও দেখা যায় নাই। বাসুর মরে গেছে, জীবনের শেষবারের মধ্যে এক নজর দেখি আসি, এই কয়ে ভাসুররে দেখতে গেছে, জীবিত ভাসুররে দেখলে যেমন জেনার গুনাহ, মরা ভাসুরকে দেখলো জেনার গুনাহ। আমার চাচা শ্বশুর, আমার শ্বশুরের আপন বড় ভাই, তারে দেখলি দোষ কি? এই চাচা শ্বশুরের সাথে আপনার পর্দা করা ফরজ ছিল, জীবদ্দশায় তারে দেখা জায়েজ নাই, মরার পরও তারে দেখা জায়েজ নাই। এক কথায় যেই 14 জনের সাথে বিবাহ হারাম, যেই 14 জনের সাথে বিবাহ হারাম ছিল ওই 14 জনের সাথে জীবদ্দশায় পর্দা করা লাগতো না। ওই 14 জনের কেউ মারা গেলে তাকে দেখতে পারবেন, বাকি আর যত আছে কেউরে আপনি দেখতে পারবেন না। দেওয়ার মাসে দেখতে পারবেন না, বাসুর মাসে দেখতে পারবেন না, প্রতিবেশী দাদা শ্বশুর চাচা শ্বশুররা মাসে দেখতে পারবেন না, মামা শ্বশুর মাসে দেখতে পারবেন না, তাও সব মাসে দেখতে পারবেন না, দুলোভাই মারছে দেখতে পারবেন না। যাদেরকে বিপদ জীবদ্দশায় পর্দা করা ফরজ, যাদের থেকে মরার পরও তারা তাদেরকে চেহারা দেখতে পারবেন না। সেম পুরুষরা মারা গেলে মহিলারা দেখতে পারবে না, পাইকারি দরে দেখাবেন না। আরে জীবদ্দশায় গুনাহ করছেন কিন্তু মরার পরে আর গুনাহটা করতে সুযোগ দিয়েন না। ওয়াইয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা, হাদিসের মধ্যে 4টে আছে, আল্লাহ নবী বলেন ওই মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, বাংলায় বলে সুন্নি মহিলা। কি কয়? পুরুষই চুরি করলি তারে চোর কয়, আর মহিলা চুরি করলি চোরনি, তাই সন্ধি করে কয় সুন্নি। এই সুন্নি মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, শাস্তি বুঝাই দেওয়া হবে তোমার এই দোষের কারণে এই শাস্তি। এরপরে আর একটু আগায় হুজুর বলেন ওয়ারাইতু উখরা মুআল্লাকাতাম বিরিজলাইহা, আর একটু আগায় দেখি জাহান্নামের ভিতরে মহিলাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো, পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো। সবচাইতে ব্যতিক্রম বিপদ এইটা। হুজুর দেখে বললেন আরে নিয়মতান্ত্রিক ভাবে স্বাভাবিকভাবে বসাই পোড়ালিও তো পড়তো, তা উল্টো ভাবে পোড়াচ্ছ কেন? পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী কেন? জিব্রাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়িহা, এরা ওই সকল মহিলারা যারা গার্জিয়ানের কথা মানতো না, বাপের কথা মানে নাই, ভাইয়ের কথা মানে নাই, স্বামীর কথা মানে নাই, মুরব্বীদের কথা মানে নাই, যেখানে খুশি সেখানে চলে গেছে, পার্কে যাইতে মনে চাইছে চলে গেছে, বন্ধুদের সাথে বয়ফ্রেন্ডের সাথে মোটরসাইকেল দিয়ে ফিল্ডিং মেরে বেড়াইছে, বন্ধু বান্ধব স্কুল কলেজের সাথীদের সাথে কক্সবাজার কুয়াকাটা আর করমজল সুন্দরবনের মধ্যে ওরা ওখানে যে পার্ক করছে, আড্ডা করছে, স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, ইচ্ছে মতো মার্কেট করে বেড়াইছে। আর এদিক কি শুরু হয়েছে নাকি আমি জানি না, আমাকে ওই বাসছে আগে তো বেটার 8 বাজার কত হয়েছে, কাঁচা বাজার দৈনন্দিন যে হাটুরি বাজার, এখন সে মহিলা অর্ধেকের বেশি হয়ে গেছে আটে। হ্যাঁ, এ জায়গাও এ একই শূন্য 6 জায়গা জারি হয়ে গেছে। একই বিপদ, মাছ গোছ এই হাটুরিয়া বাজার এ করতে মহিলারা নেমে গেছে,
স্বামীরা নিষেধ করলে শোনে না, মৌলানা কইছে ওমর ফারুক সাহেব। একটা কথা মনে রাখবেন, একবার যদি মহিলাকে বাজারে যাওয়ার অনুমতি দেন বাজার করতে, আর জীবনও আপনি বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। যা আনবেন লুকমা দেবে, এই এমন ব্যক্তি দেবে ভুতুম পেশার মতো চোখটা উল্টোই। কাপড় কিনে আনে দেবেন, কয়টা আনেছে? 5,000। ও আমি গেলি 1,500 টাকা আনতে। বেশি একটু শক্ত করা লাগে তার কলাম না। তুমি গেলি তো ফিরিও দিতে পারে, আমি তো মিটা মানুষ, আমার তো ফিরি দেয় না। কতক্ষণ? হ্যাঁ, আপনি বউ গেলি 1500 টাকা আনতে পারতো। এই চাটাম দেশে বেঁধে আপনি তার সামনে তো কাপড় তুমি কিনো, আর কোনোদিনও কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবে না। এই ব্যবসা আমার বউ আমি কাপড় কিনে দিই, আমি পরাইয়া আমি দেখবো, তাতে আমি যদি 300 টাকার কাপড় পরাইয়া যদি আমার ভালো লাগে, তা সেখানে 3000 টাকার কাপড় কিনে খালি খালি টাকা নষ্ট হবে কেন? কাপড় আর পোশাকের একটা স্বভাব আছে, নারী বলেন আর পুরুষ বলেন, যখনই ভালো পোশাক পরে কেউ ঘরের মধ্যে বন্দি থাকতে চায় না। পোশাকের স্বভাবই হলো পোশাক অলারে খালি লোকালয়ের মধ্যে টানতে থাকে। বাইরে চল, মানসি দেখুক, প্রশংসা করুক। যুবকরা ভালো প্যান্ট শার্ট টাই কোট কেটসমেটস পরে ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, খালি ওরে ঠেলে চল একটু বাজার দিয়ে ঘুরে আসি। এবার বাজারের মধ্যে দিয়ে ঘুরে আর একটু মুড়াই হাঁটে, আশপাশের 4 দোকানে দিক সেদিক যারা আছে তারা দেখে স্মার্ট, ওকে, থ্যাংক ইউ। এই জামা পালো, এই শার্ট পালো কিন্তু ওর ভাই ইটালি থাকে, সে এনতে আনছে। এই যদি একটু কানে আসে ছোট্ট একটা জাহিদ দেয়, তার মানে আরো ভালো ঠিকতেছে। জুতো ভালো কোন জায়গাতে হয়তো বিদেশের আনছে, দেখেন যে খটখট করে আটে। মহিলারে 10,000 টাকার শাড়ি পরাই দিয়ে ঘরের মধ্যে বসাতে পারো, থাকবে না, ওর খালি শাড়িতে টানবে যে বাজার যেটা গুলি দিয়েছি, মানসির একটু দেখায় আসে। এলো শাড়ির স্বভাব। এই পোশাক নিজের কেনার অভ্যাস হয়ে গেলে মহিলা বাজারের ভিতরে বোরকাই না পরে গেল, বোরকা পরে বাজারের মধ্যে গেলে পুরুষের সাথে ঠেলা ধাক্কা লাগার সম্ভাবনা তো থাকে না। কতক্ষণ থাকে না? ধাক্কা লাগবে না? যত পুরুষের সাথে ধাক্কা লাগবে অত পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। ফিল্ডিং মেরে বেড়াইছে। হুজুর বলেন রয়তো উখরামু আল্লাকাতাম বিরিজলাইহা, 4 নম্বর এক শ্রেণীর মহিলাদেরকে দেখে পায়ে শিকল বাঁধে ঝুলানো। তারা কারা? মনে চাইলে দুলোভাইয়ের বাড়ি চলে যায়, মনে চাইলে মামা বাড়ি যায়, মনে চাইলে খালা বাড়ি যায়, মনে চাইলে ফুয়তো ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, মনে চাইলে বয়ফ্রেন্ডের সাথে ঘোরে, মনে চাইলে হাট বাজার করে, মনে চাইলে শিক্ষা সফরে যায়। আমি তাদের দেখে আসি, অন্যায় যার বিচার তার, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো। 4টে কথা হাদিসের মধ্যে আছে। এরপরে হুজুর বলেন অঙ্গ যে অঙ্গের যেরকম অন্যায় সেই অঙ্গের সেই বিচার। যারা মাথার চুল খুলে দিয়ে মাথার চুল ফুলাইয়া ঘুরে বেড়ায়, এই মহিলাদের দেখছি চুলের সাথে দড়ি, চুল বাঁধা উপরে ঝুলানো, নিচে তারা পড়তে তালে আছে। অপরাধ তাদের কি কয়? তারা চুল খোলা অবস্থায় এমন করে ঘুরে বেড়াইতো। এইভাবে নারীদের বিচারগুলো হুজুর দেখাই দিবেন, আর আল্লাহ পাক দেখাই দিবেন, বুঝাই দিবেন। পুরুষরাও যে অন্যায় করেছে, সাংবাদিকরা সাবধান, সাংবাদিকরা সাংঘাতিক। তাজা মিথ্যে কথা বানাইয়া ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়ায় ইত্যাদিতে ছেড়ে দিচ্ছে, পোস্টার করতেছে, তাজা মিথ্যে কথা বানায়। কথা বলেন। হুজুর বলেন জাহান্নামের মধ্যে গিয়ে দেখি লেগামের এই পাশে ছুরি ঢুকাই দিচ্ছে, আগুনের ছুরি, এই পর্যন্ত ফাটতেছে আর চিল্লাইতেছে। তো সেই রকম ও ছুরি তো খালি ছুরি না, এক তো আগুনের, 2 নম্বর ওর সাথে তো জাহান্নামের শাস্তির বিষ ভরা আছে। এই পাশ ফাড়িয়ে যখন ফিরে এ পাশে আসে, এ পাশ ঠিক হয়ে যায়, ও পাশ ফাড়িয়ে এ পাশে আসে, এভাবে করে লেগাম ফাটতেছে। হুজুর বলেন জিবরাইল এরা কারা? কয় যে হুজুর এরা আপনার উম্মতের সাংবাদিক, হাজার টাকা। আরে পুলিশরা ঘুষ খায়, আমরা একটা বদনাম করি জীবন বলে, পুলিশরা ঘুষের ঘুষ কি বলে গ ও ভাগে ভাই না, আসল ঘুষ তো খায় বড় বড় টেবিলে যারা বসে আছে। আর যত বড় টেবিলারা হোক না কেন, এমনকি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টও এক জাতির কাছে দুর্বল, সে জাতি হলো ওই সাংবাদিক। পুলিশের কাছ থেকে ঘুষ খায়, এসপির কাছ থেকে ঘুষ খায়, ডিআইজির কাছ থেকে ঘুষ খায়, সেনা প্রধানের কাছে ঘুষ খায়, এমপি মন্ত্রীর কাছে ঘুষ খায়। এমন এক প্যাসে ফেলাই দেয়, ঘুষ না দিলি বারা তার ইজ্জত বাঁচানো কঠিন। তাজা মিথ্যে কথা তাদেরকে বলা হবে তোমরা সাংবাদিকগিরি করছো না, এর জন্য এইভাবে চলতে থাকবে কোটি বছর। প্রত্যেকের সাজা শাস্তি বুঝাই দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন এই যে তোমরা যে শাস্তির মধ্যে ঢুকছো না, এটা অনাদি অনন্তকাল, একালের শেষ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
যেমন চিরস্থায়ী, তোমরা জাহান্নামে আছো খালিদিনা ফিহা আবাদা, এটাও তোমাদের চিরস্থায়ী, চিরকালের জন্য, কোনো দিন এর থেকে বের হবে না। তখন জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে, আর বলবে, কি বলবে জানেন? আল্লাহ না করুক, আল্লাহ যেন আমাদের ওখানে না নেয়, আমরা যেন প্রথম চান্সে জান্নাতে যাইতে পারি, বলেন আমিন। জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, এই যে অন্যায় করার কারণে জাহান্নামের মধ্যে আসছি, সাজাগুলো একে একে বুঝাই দিলে বুঝে নিলাম সত্যি আমরা এই গুনাহগুলো করেছি, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। আখরিজনা মিনহা, এখান থেকে একটা বার বের করে দাও, বাইরে বের করে দাও, দুনিয়ার একবার পাঠিয়ে দাও। ফাইন উদনা, ফাইন উদনা, যদি এই অন্যায়গুলো আবার আমরা কোনোদিন করি, ফাইন্না জালিমুন, সেদিন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো কথা বলবো না। মেহেরবান আল্লাহ, তুমি একটা বার বের করে দাও। এক ডাকে আল্লাহ জবাব দিবে না, দুই ডাকে আল্লাহ জবাব দিবে না, 70 লক্ষ বছর, 70 লক্ষ বছর ওই কথা বলে চিৎকার মারবেন, আখরিজনা মিনহা, বের করে দাও এখান থেকে, বের করে দাও এখান থেকে। 70 লক্ষ বছর পর যে আল্লাহ জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ হবে না, জবাবটা দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অপমানজনক ভাবে পড়ে থাকে জাহান্নামের মধ্যে, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে কথা হবে না। ও দোস্ত, জাহান্নাম তো এমন নয় যে আল্লাহ যদি কয় আমার সাথে কথা হবে না, তাহলে অন্য কাহারোর সাথে কথা কইয়ে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা থাকবে, এমন কি থাকবে নাকি? কথা বলেন। দুনিয়ায় গোপালগঞ্জের কোর্টে যদি রায় হয়, তাহলে চলে যায় আমরা ঢাকা হাইকোর্টে, হাইকোর্টের রায়ের উপরে আবার আপিল করি সুপ্রিম কোর্টে, এমন করে কোর্ট ঘোরার সুযোগ আছে। আর ওই মাঠে আর কোর্ট ঘোরার সুযোগ নাই, দুনিয়ায় সিস্টেম আছে। বর্তমান প্রেক্ষাপটে যারা জেল হাজতে আছে, তারা মনে মনে অপেক্ষায় আছে একটা নির্বাচন হোক, নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলে যে কোনো ভাবে লাইন গার্ড করে বের হয়ে যেতে পারবো। হাসরের মাঠে কোনো নির্বাচন হবে না। আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচার দিনের মালিক আমি আল্লাহ, যা রায় দেব এইটাই রায়, আর কোনো আপিল কোর্ট থাকবে না। এ জায়গা কোনো নির্বাচন হবে না যে আমি ঘিরে যে সেই দল ক্ষমতায় আসবে আর তোমরা তাদের মাধ্যমে জেল থেকে বেরিয়ে যাবা। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। 70 লক্ষ বছর আবার চিল্লাইবে, আবারও আল্লাহ পাক একটা জবাব দিবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কথা হবে না। এরপরে আল্লাহ পাক বলবেন, এই এখন আমারে প্রতিশ্রুতি দিচ্ছ, এটা করবা ওটা করবা, ভালো হয়ে যাবে, আর একবার দুনিয়ায় পাঠাইলে আলাম ইয়াতিকুম নাযির, আমি কি এখানে তোমাদের পর আচানক সাজা দিচ্ছি? আলাম ইয়াতিকুম নাযির, দুনিয়ায় যখন তোমরা ছিলে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? নবীরা কি বয়ান করে নাই? উলামায়ে কেরাম কি বয়ান করে নাই? তবলিগওয়ালারা কি বলে নাই? পীর মাশায়েখরা কি বলে নাই? জুমার দিনের ইমাম সাহেব খতিব কি বলে নাই? হে মহিলারা পর্দার মধ্যে বসা ছিলে, বাকিরা উলামায়ে কেরামকে এই কিসসাগুলো তোমাদেরকে শোনায় নাই? তোমাদের এই অপরাধে এই শাস্তি, ওই অপরাধে ওই শাস্তি, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদেরকে কি বলে নাই? তখন আপনি সামনের পর তো অস্বীকার করতে পারবেন না, তখন বলবেন, বলতে বাধ্য হবেন, ক্বালু বালা কদ জাআনা নাযির, জি আল্লাহ আমাদের কাছে বক্তারা এসেছিল, কথা বুঝাইছিল। দুঃখের বিষয়ে ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা ওই কথাগুলোকে বিশ্বাস করি নাই, আর বলছি যে এগুলো আল্লাহর বাণী না, এগুলো আসমান থেকে আসে নাই। মৌলবীরা আমাদের পর রাগারাগি করে নিজেরা ঘরে বসে বসে আরবিতে খানিক বানাইয়া আমাদেরকে ধোঁকা দিয়ে এই কথাগুলো বলছে। আমরাও কথা মনে করতাম না যে আল্লাহ তোমার কথা, আর একটা বাস্তব এরকম হবে বিশ্বাস করতাম না। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের বদনসিব পোড়া কপালে হতভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, যার কারণে দুনিয়ায় ওই কথাগুলো শুনি নাই। যারা ওই কথাগুলো শুনেছিল এখন তো দেখি চোখের সামনে তারা দলে দলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তারা তো দেখি ওই কথাগুলো যারা মানছিল এখন দলে দলে জান্নাতে যাইতেছে, দলে দলে তারা জান্নাতে যাইতেছে। রব্বানা আবসারনা ওয়া সামিনা, সবই দেখতেছি আর সবই শুনতেছি। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ বিশ্বাস হয়ে গেছে আল্লাহ, আর একটা বার পাঠিয়ে দাও ফারজিনা। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না, বহু বুঝানো হয়েছে, নবী রাসূলদের বয়ান করাইছি, সাহাবায়ে কেরামরা বয়ান করেছে, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি
তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আর আশা শামসুল্লাহ ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজি, দেশের ওলামায়ে কিরাম তোমাদেরকে কত কায়দা করে বুঝাইছে, তাবলীগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। সেদিন কথা শোনো নাই, আজকে ধরা পড়ছো। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও মা বোনরা, ভাষা ভাষা কারে কথা শুনেন না। আমি আল্লাহর কসম দিয়ে বলি, বানাই করে কথা বলার উপায় নাই। উলামা হযরত ঘরের ভিতরে বসা, একটা কথা যদি কোরআন হাদিসের থেকে বাইরের থেকে বলি, তাহলে আমার উলামায়ে কেরামের কাছে একটা জবাব দেওয়া লাগবে। কিয়ামতে আল্লাহ কামুল হাকিমের সামনে আমারও জিহ্বা আগুনের কেচিতে কাটা হবে। আপনারা সেই দিনে হাসবেন, আমি সেদিন বিপদে পড়ে যাব। এই ভয় আতঙ্ক আল্লাহ আমার অন্তরে রেখেছে। আমি কোনো কথা বানাই বলি নাই, যে কথাগুলো বলেছি সে কথাগুলো মানা আর বোঝার চেষ্টা করেন। এবার যদি মহিলারা আমার দিক নিজেদের ইলম নিজেদের ভিতরে অর্জন করতে পারে, নিজেরা যদি কোরআন হাদিস পড়া শিখতে পারে, তাহলে এই জিনিসগুলো নিজেরা সচক্ষে দেখতে পারবে। আল্লাহর রহমতে বাংলাদেশে যথেষ্ট কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হয়ে গেছে। ইদানিং আর বেশি দেরি নাই, 5 থেকে 10 বছরের ভিতরে মহিলা কওমি মাদ্রাসা পুরুষ মাদ্রাসার চাইতে সংখ্যায় বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন প্রায় পাড়ায় পাড়ায় মহিলা মাদ্রাসা হয়ে যাচ্ছে। এরপরে প্রায় দেখা যাবে যত হুজুর এলাকায় আছে, প্রত্যেক হুজুরের বউরা হুজুর হয়ে গেছে। এত বউ হুজুরে কোন জায়গায় লাগাবে? নিজের বাড়ি একটা মহিলা মাদ্রাসা করে নেবে ইনশাআল্লাহ। মহিলা মাদ্রাসা পর্যাপ্ত, তাতে নেগেটিভ বলছি না, এটা পজিটিভ। মহিলারা আগে তো মক্তবে, এই গ্রামের মসজিদ মক্তবে একটু সেপারা ভরি কোরআন শরীফ পড়া শিখতো না। ওই আনাকুম হুনকুম বা আন্নাকুম কান্নাকুম মনে আছে নাকি মুরব্বীরা? লম্বা যে লাল সিপারা, আমপাড়া, ওর নাম ছিল সিপারার মধ্যে আমপাড়া। সিপারা কয়খান? সি মানে 30। কোরআন শরীফের 30 নম্বর পারা ওর মধ্যে আছে, জন্য সিপারা। শুরুতে সিপারা পড়ানোর জন্য আরো কিছু কায়দা কানুন ছিল, ওই দিয়ে আমরা মক্তবেতে পড়ছি। ওইতে কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। সেই অশুদ্ধ কোরআন শরীফ দিয়ে সেই জামানার মহিলারা নামাজ যা পড়ছে, আল্লাহ হয়তো দেখতে পারে যে ব্যবস্থা নাই, যা পারছে তাই পড়ছে, তাকে মাফ করে দিতে পারে। কিন্তু এদানিক আল্লাহর রহমতে ওলামায়ে কেরাম সহি শুদ্ধভাবে কোরআন হাদিস পড়ানোর জন্য পর্যাপ্ত মাদ্রাসা করছে। প্রত্যেকটা মাদ্রাসায় যোগ্য শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা আছে। এই মুহূর্তে যদি আমাদের মেয়েদেরকে ওখান থেকে পড়াইয়া যোগ্যতা না দেই, তাদেরকে যদি যোগ্য আলেমা, বিশেষ করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া না শিখাই, নামাজের মাসলা না শিখাই, তাহলে কিয়ামতে কিন্তু ওরাই আমাদের বিপক্ষে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা তো জানতাম না কেজি স্কুল কোন জায়গায়, কিন্ডারগার্টেন কোথায়, হাই স্কুল কোথায়, প্রাইমারি কোথায়, কলেজ কোথায়, বিশ্ববিদ্যালয় কোথায় গেলে ইংলিশ মিডিয়ামে পড়া যাবে, কিন্তু আমরা জানতাম না। আমাদের আব্বা মারা আমাদের সেই সব জায়গায় পৌঁছাইয়া আমাদের এই দুনিয়ার পণ্ডিত বানাই আজকে বেহায়া বেশরম বানায় এত ক্ষতির ভিতরে ফেলাই দিয়েছে। যদি সেই সময় আমাদের এই গার্জিয়ানরা এই রাজি 71 মহিলা মাদ্রাসা, আরো কত মহিলা মাদ্রাসা কোটালি পড়ায় এর মধ্যে যদি দিয়ে দিত, তাহলে আমরা দিন শিখতাম, আলেমা হইতাম, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতাম, নামাজ কালামরা সুন্দর হইতো। আজকে আমাদের এই মহাবিপদের কারণ আমাদের গার্জিয়ান, কাজে আতিহিম দেফাইনা মিনাল আযাব। আমাদের অন্যের কারণে তো আমরা বাড়ি দুড়ি খাচ্ছি, কিন্তু বাড়ি হতে হবে আমারে একটা দিলে আমার আব্বারে দুটিয়ে দেবা, মারও দুটিয়ে দেবা। মুরব্বী দুজনের ডবল, আমারে দিবা সিঙ্গেল। উন্ডা পাবে ডবল, আমারে দিবা সিঙ্গেল। আল্লাহ কালি করলেন দেফাইন। তোমার অনুরোধে তোমার আব্বা মারে ডবল দিলাম, আর তুমি পাবা তোমার কারণে ডবল। কারণ তুমি যেদিন শুনছো যে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না, আর শুদ্ধ করার ব্যবস্থা তোমার আশপাশে মাদ্রাসায় ছিল, তুমি সেদিন মাদ্রাসায় গেলে না কেন? সেই সময় যাওয়ার ব্যবস্থা কেন করলে না? তোমার দায়িত্ব তোমার কাছে, তোমারটা তুমি পালন করবে। আসেন আপনারা দুইজনে একটু এই জায়গায় আসলি, আপনারা, আমি তো অনেক আগে খেয়াল করছি। আসেন একটু উঠে আসেন। আচ্ছা, আসতেছি। তো এদিক কিয়ামতে দুনিয়ায় যেই সন্তানকে এত আদর আল্লাহ দে, যার উন্নতি অগ্রগতির জন্য দুনিয়ার সব ঢেলে দিচ্ছেন, লাখ লাখ টাকা খরচ করতেছেন, কিন্তু দিন শিখাচ্ছেন না, এই সন্তানরাই আমার আপনার বিপক্ষে মামলা দায়ের করবে, তারাই মামলা দেবে। তো সন্তানে যদি আব্বার বিরুদ্ধে মামলা দেয়, সন্তানে যদি আব্বার বিরুদ্ধে মামলা দেয়, দুনিয়ার কোর্টেও
সন্তানে যদি আব্বার বিপক্ষে সাক্ষী দেয় আর মামলা দেয়, দুনিয়ার কোর্টেও বাপের জামিনতি খবর আছে, ঠিক কিনা? আব্বাই যদি ছেলেরে নিজে হাতে মামলা দিয়ে পুলিশের হাতে ধরাইতে জেলে দিয়ে আসে, তাহলে যতদিন পর্যন্ত আব্বা ক্ষমা না করবে অতদিন পর্যন্ত কোর্টও তারে ক্ষমা করে না, ঠিক না? কিয়ামতের ময়দানে এই সন্তানরা আপনাদের বিপক্ষে মামলা দেবে। আল্লাহ ব্যবস্থা ছিল, কত সুন্দর মাদ্রাসা, ভিতরে কি সুন্দর ব্যবস্থা। আমরা খবর পাইলাম তারা পুরস্কৃত হয়েছে, বোর্ডের থেকে রেজাল্ট নিচ্ছে। এই ক্রেডিটটা তো আমাদেরও নেওয়ার শখ ছিল, কিন্তু আমাদের আব্বা মা সেদিক দেয় নাই। ধরা পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্যে প্রত্যেকের সন্তানদেরকে, এবং পাশাপাশি লসও নাই, এরপরে আপনি জেনারেল পড়ান, দোষ নাই। এই মাদ্রাসায় প্রাথমিকভাবে যারা নুরানিতে পড়ে, ওদের হাতের লেখা দেখলে আপনি চোখ ছানা বড়া হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একেবারে 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ হাজার হাজার দেখে আসছি। ছোট্ট ছোট্ট মেয়েরা যেমন দ্রুত, অনেক সুন্দর করে লিখতে গেলে একটু সময় লাগে, তাও না, খুব দ্রুত, যেমন ইংরেজি সেরকম বাংলা। আমি ছাত্র বয়স থেকে একজন আর্টম্যান, এই সাইনবোর্ড ব্যানার এগুলো সব আমি তুলি দিয়ে লিখতে পারি, একেবারে হুবহু এরকম। আমার আরবি হাতের লেখা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বর্তমান জামানায় নুরানি মেয়েদের সাথে লিখে পারি না। ওদের লেখা আমাদের চাইতে ভালো। ক্লাস 3 পর্যন্ত এখানে পড়বে, প্রাইভেট পড়ানো লাগবে না। যত প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল বলেন, প্রাইমারি বলেন, কলেজ বলেন, কোনো একটা যত ভালো স্কুল হোক, যত ভালো স্কুলে আপনার ছেলে মেয়ে দেবেন, তত বেশি টিউশনি মাস্টার লাগবে। টিউশনি ছাড়া, প্রাইভেট পড়া ছাড়া ভালো রেজাল্ট স্কুল কলেজে করতে পারে না। আর আমাদের এই সকল মাদ্রাসায় কোনো টিউশনি নেই। টিউশনিতে যে পরিমাণ পড়ায়, তার চাইতে হাতে কলমে মুখে মুখে মস্ক করাইয়া, কবুতরের বাচ্চারা যেমন কবুতরের মুখের মধ্যে মুখ দিয়ে খাবার খায়, উস্তাদরা ওই রকম মুখের মধ্যে মুখ দিয়ে পড়ায় দেয়। হাতের লেখা ধরে ধরে শিখায়। নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তরজমা সহ শুদ্ধ করে কোরআন পড়া। একটা আদর্শ মা হতে কি এলেম লাগে, আল্লাহর রহমতে এখানে শিক্ষা দিচ্ছে। কিয়ামতে এই সন্তানগুলো, মহিলাগুলো ধরা পড়বে, আমরা যারা গার্জিয়ান এসে আমাদেরকে তারা অ্যারেস্ট করায় দেবে, আমরাও সাথে সাথে ধরা পড়ে যাব। কাজেই বাঁচতে হলে এখনই এই মুহূর্তে মারা ভিতরে প্রস্তুতি নেন। যার যার বাচ্চা কাচ্চা আছে মহিলা মাদ্রাসায় দিয়ে পড়াইয়া, তারপরে একবার যদি তার ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ এসে যায়, এ যদি হাই স্কুলেও যায়, শতভাগ পর্দা করতে বাধ্য হবে। কলেজেও যদি পড়ে, তাহলে অন্য মেয়েদের মতো অত নোংরা হবে না, আল্লাহর রহমতে সতর্ক থাকবে। আর যদি এখান থেকে পড়াইয়া আলেমা বানাইতে পারেন, আরেকটা লাভ আছে। ইদানিংকালে বহুত জেনারেল শিক্ষিত ছেলেরাও মেয়ে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, মানে মহিলা মাদ্রাসার মেয়ে। আমরা করি, তো তোরাও কলেজে পড়িস, তাই মহিলা মাদ্রাসার হুজুর মহিলা খুঁজিস কেন? কলেজে তো একটা বিয়ে হয়। কয় যে হুজুর, কলেজে মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে, কলেজে মাইয়ে নাই। আমরাও সিগারেট খাই, ওরাও খায়, সুবহানাল্লাহ। আমরাও প্যান্ট পরি, ওরাও পরে, আমরাও শার্ট পরি, ওরাও পরে, আমরাও চট্টুক চুল বানাই, ওরাও চট্টুক চুল। আমাদের হাতে চুরি নাই, ওদের হাতে চুরি নাই, আমাদের কানে দুল নাই, ওদের কানে দুল নাই, আমাদের নাকে ফুল নাই, ওদের নাকে ফুল নাই। বরঞ্চ আমরা বর্তমানে পুরুষরা যদি একটা উন্না টুন্না পরি, কিন্তু ওরা উন্নাও ভরে না। পুরুষে উন্না ভরা শুরু হচ্ছে, সে কি উন্না, ওর গলার ওই পাশে দিয়া করে মাটি দিয়ে ঘষতে যাওয়া, একে উন্না নাই। মহিলা কলেজে মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে, আমার কাছে বহুত প্রস্তাব আছে, ভালো ভালো নামাজি দিনদার ছেলেরা, এখন তারা ভালো, তারা একটা মহিলা মাদ্রাসার মেয়ে মহিলা মাদ্রাসাতে ফারে ঘর পরে, বেশি দেরিও হয় না, খুব দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়নে হলো মহিলা, এটা আইলু ভাইলু আদামি বাদামি হতে পারে না, ভালোই হবে আশা করা যায়। আর বাস্তবেও দেখা যায়, মা যদি আদর্শবান হয়, তাহলে সন্তানও আদর্শ সন্তান হয়। তার পেটে যদি জেনারেল শিক্ষিত সন্তান হয়, তবুও সেটা আল্লাহর রহমতে ভালো একটা অফিসার হয়, ভালো অফিসার। আমাদের গোপালগঞ্জের যে ডিসি সাহেব পোস্টিং হয়ে চলে গেলেন কয়েকদিন আগে, কামরুজ্জামান সাহেব, আমরা সমস্ত ওলামাইকের আমরা তার প্রশংসা করতে বাধ্য। এত বড় দাঁড়িয়েলা মানুষ, তবলিগে 3 চিল্লা দেওয়া মানুষ, আল্লাহর রহমতে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, দস্তারখান বিছে সুন্নতি তরিকা খানা খাওয়া মানুষ, একজন ডিসি। অবশ্যই খুঁজে দেখেন ওই ডিসি সাহেবের মা একজন আল্লাহওয়ালী দিনদার মহিলা, নইলে এত ভালো সন্তান হওয়ার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দিনের বেলা ভাঙাচুরা কাটা কথাগুলো যেগুলো শোনার তৌফিক দিলেন, আমরা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দিনের বেলা, রাতের বেলা 2 ঘন্টা ওয়াজে যে কষ্ট হয়, দিনই 1 ঘন্টায় তার চেয়ে বেশি কষ্ট হয়ে যায়। আর এখন তো খাওয়ার সময় কি দিয়ে লাগিয়ে গেছে, রাত ভর দৌড়ই বেড়াইছি, ঘুমানোর সময় পাইনি। এখন একটু দুপুরে খানা খেয়ে ঘন্টাখানি ঘুমাই, সেই টাইমটা নিয়ে গেল কারি বসির সাহেব। আজকে রাত্রে 2টা মাহফিল আছে, আর পাইরে উঠতেছি না।
পরবর্তীতে যদি প্রোগ্রাম থাকে সেটুকু আপনারা উপভোগ করবেন। আর যা বলছি শুনছি এগুলো পর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। মুফতি মহিবুল হক সাহেব হুজুর আসরের পরে বয়ানও করবে, দোয়াও করবে। এখন তো সকলেরই খাওয়ার সময়, খাওয়ার ছুটি, কি খাতি বাড়ি যাবে না এনে ও যাক, তা বসেন তাহলে যাই না, খাবার এখানে আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মূল্যবান নসিহত শুনতে